তাফসীর যদি শুনতে পারো, কোরআনের ব্যাখ্যা যদি শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো ঝরবে। আব্বা, আমাদের কোরআন শোনা দরকার আছে না নাই? জোরে চিল্লাই বলতে হবে, আছে না নাই? তাই আমি আপনাদের কাছে কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত রেখেছি, তাফসীর করব। তাই আব্বা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একটুখানি বলুন, কোরআন শরীফের 1 থেকে 5 নম্বর আয়াত, এই 5টি আয়াতের আমি তাফসীর করব। এই তাফসীর করে আমি আপনাদের বুঝিয়ে দেব যে কোরআনের কত দাম আছে। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, নবী আমার পক্ষ থেকে আমি আল্লাহ বলে দিলাম, ওরাই সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত, এরাই সঠিক পথের উপরে আছে। আর আমি আল্লাহ বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদের ছেড়ে দেব, ওদের জান্নাত দেব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে আজকে বলবো, আল্লাহ বলেছেন নবী ওরা সঠিক পথের উপর আছে এবং এরা জান্নাতি দল। এই জান্নাতি ব্যক্তিরা কারা, এই সম্পর্কে আলোচনা দেব। এই জান্নাতি ব্যক্তিরা এক কথায় প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মাআনির ভিতরে এসেছে, তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, তাফসীর আজিজের ভিতরে এসেছে, তাফসীর দুররে মানসুরের ভিতরে এসেছে, তাফসীর আব্বাসীর ভিতরে এসেছে, তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে। এক কথায় এই এক ব্যক্তি হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। যদি বলতে পারেন সুবহানাল্লাহ? এই যারা মুত্তাকিন যারা হবে, আল্লাহ এদের বলে দিয়েছেন আমি মুত্তাকিনের সংবাদ দিলাম, এরা সঠিক পথের উপর আছে, আর আমি আল্লাহ কিয়ামতে এদের ছেড়ে দিয়ে জান্নাত দেব। যদি বলতে পারেন সুবহানাল্লাহ? এই মুত্তাকিন ব্যক্তি কারা, আজকের আমি আপনাদের কাছে আলোচনা দেব। মুত্তাকিন কারা? তাফসীরের ভিতরে এসেছে যারা পরিপূর্ণ মুত্তাকিন ব্যক্তি হবে, এই মুত্তাকিনের 5টি গুণ থাকবে। কটা বললাম? জোরে আওয়াজ দিয়ে বলেন কটা? চিল্লায় বলেন ভাইরা কটা? মুত্তাকিনের 5টি গুণ থাকবে। এই মুত্তাকিনদের 5টি গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এরা জান্নাতি এবং এরা জান্নাত পাবে। যদি বলতে পারে না সুবহানাল্লাহ? আব্বা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন, এই মুত্তাকিনের 5টি গুণের প্রথম নম্বর গুণটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। মুত্তাকিনের 5টি গুণের প্রথম গুণ হচ্ছে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হু বিলিভ দ্য আনসিন। আল্লাহ বলছেন যারা মুত্তাকিনের প্রথম গুণ হলো যারা অদৃশ্যকে না দেখে বিশ্বাস করে। সেটা বলতে পারে না সুবহানাল্লাহ? অদৃশ্য কি? আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহকে তাফসীর কারকগণ বলেছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতাদের না দেখে বিশ্বাস করা, কিয়ামতকে না দেখে বিশ্বাস করা, আপনার কিনা রাসূলকে না দেখে বিশ্বাস করা, এবং জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা। জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেছেন এইগুলো না দেখে বিশ্বাস করবে এবং বেশি বেশি আমি আল্লাহ আমাকে ভয় করবে। আব্বা, আমি আপনাদের কাছে বলতে চাই, মুত্তাকিন ব্যক্তির প্রথম গুণ আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতাদের না দেখে বিশ্বাস করা এবং সাথে সাথে আল্লাহকে বেশি বেশি করে ভয় করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন আমরা যারা এখানে বসে আছি আমরা আল্লাহকে ভয় করি? করি? আল্লাহকে যারা ভয় করেন এনারা কি মিথ্যা কথা বলতে পারেন? পারেন? আমরা বলি আমরা কিছু কিছু লোক রয়েছে মিথ্যার হাফেজ, এত মিথ্যে কথা বলে বা বলার মতো না। দেখবে আমরা যারা আজকের মুসলমান বলে দাবি করেছি, যারা প্রকৃত মুত্তাকিন হবে, এরা এর কথা ওর সঙ্গে লাগাতে পারে? জোরে কথা বলেন, পারে? মুত্তাকিন ব্যক্তি এর কথা ওর সঙ্গে জীবনে, মুসলমান যারা খাঁটি মুসলমান তারা একে অপরের কথা লাগাতে পারে না, এটা তাদের স্বভাব থাকে না। এ স্বভাব হচ্ছে
যারা একে অপরকে মন্দ বলে পিছনে কিবাদ করে, এরা হচ্ছে সম্পূর্ণ আবু জেহেল চরিত্রের লোক। ঠিক কিনা বলুন আব্বা? তাই আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ভয় আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে দিলেন, ওই ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা পুরোপুরি মুসলমান যতদিন না হবে, খবরদার যেন তোমরা কবরের ঘরে আসবে না। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসলমান না হয়ে কবরে শোনা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন, ডোন্ট বি মুসলিম বাই নাম, নামখানি মুসলমানের কোন দাম আছে? জোরে বলুন, আছে? আব্বা জান, ওরে আমার আব্বারে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ভয় কারে বলে আব্বা? আল্লাহর ভয় কারে বলে দেখলে বোঝা যাবে, আল্লাহর ভয় কারে বলে শুনলে বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে বলবো, আমার বিশ্বজানের নবীর পাগল আবু বকর হুজুর, ইনার ভিতরে আল্লাহর ভয় ছিলেন। ইনি কবরের ধারে যে কাঁদতেন, চোখের পানিতে বুকের জামা ভিজে যেত, আর বারবার করে বলতেন, আল্লাহ, আমি আবু বকর, আল্লাহ কেন আমার মানুষ বানিয়েছেন? আল্লাহ কেন আপনি আমার তৃণলতা বানাননি? কেন আমার আজকে গাছের পাতা বানাননি? আল্লাহ, আমি আবু বকর দুনিয়ার জমিনে আমি কি আমল করেছি জানি না, কিয়ামতের মুসিবতের দিন আমি আবু বকর, আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আমি আবু বকর কি জবাব দেব? যদি আমার আজকে ঘাস আপনি বানিয়ে দিতেন, আমার তৃণলতা ঘাস যদি আপনি বানাতেন, পশু পাখিরা আমার খেয়ে নিত, আমার আল্লাহ, আমি আবু বকর, আমার জবাব দেওয়া লাগতো না। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কি মুসলমান, আল্লাহর কি ভয়। আর আমাদের দুটো একটা মুসলমান বাপ দুটো একটা বলে, দেখবেন, বলতে হুজুর আপনারা তো ওয়াজ করেন, মরণের কথা বলেন, মরে গেলে তো কিচ্ছু হয় না, মরে গেলে কি হবে? আমরা দেখবেন দুই এক সময় বলি যে ভাই মৃত্যুর পরে কিন্তু কঠিন আযাব। দুটো একটা লোক বলে, হুজুর মরে গেলে খালি ঘুমাবো, আর কি হবে? ঘুমাবে? যারা কবরে গেছে এরাই আল্লাহর কাছে খালি বলছে, আল্লাহ একবার তুলে দেন, আর জীবনে এরকম কাজ করব না, আমল করব। আব্বা দেখবেন যুবক জওয়ান ভাইদের একটু নামাজের কথা বললে কি বলে জানেন? একটু কবরের ভয়ের কথা বলতে, বাগদান দিন, কবরে কে ভ্যান চালাবার কথা দেখেছে? আব্বা এদের ভিতরে ভয় নেই। আব্বাজান, আল্লাহ নবীর পাগল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার অন্তরে কেমন আল্লাহর ভয় ছিলেন বাপ। ইনি ছিলেন আরবের দ্বিতীয় খলিফা। আল্লাহর ভয় কারে বলে? ইনি আরবের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন আপনারা রাষ্ট্র চালাতেন আব্বা, ওই সময় আপনারা রাতের বেলা ঘুমাতেন না, সারা রাত কিনা আল্লাহ নবীর পাগল ওমর হুজুর আল্লাহ আল্লাহ করে রাত কাটাতেন। কোন ওমর হুজুর জানেন? যিনি আপনার কিনা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমর হুজুর দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ। ওমর হচ্ছে আশারায়ে মুবাশশারাদের ভিতরে একজন। দুনিয়ার জমিনে 10 জন আশারায়ে মুবাশশারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে দেওয়া হয়েছিল 10 জনকে। তার ভিতরে ওমর হুজুর ছিলেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? সেই ওমর হুজুর তিনি ছিলেন আরবের রাষ্ট্রপ্রধান।
ইনি রাতের বেলা ঘুমাতেন না, সারা রাত আল্লাহ আল্লাহ করতেন আর বলতেন, আল্লাহ আমি ওমার কি আমল করি আমি তো বুঝিনি। আব্বাজান আল্লাহ নবীর পাগল ওমর হুজুর চিন্তা ভাবনা করতেন, আল্লাহ আবার আল্লাহ আমি ওমর জীবনে কি করেছি, কত আমল করেছি জানি না, আল্লাহ কিয়ামতের দিন আমি ওমর কেমন করে জবাব দেব। ওরে আমার আব্বা মুসলমান কারে বলে, আল্লাহর ভয় কারে বলে, আর মুত্তাকিন কারে বলে, এই সম্পর্কে আলোচনাটা দিয়ে যাচ্ছে। আব্বা ভাইরা আমার নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাতের বেলা ঘুমাতেন না, হুজুর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বেড়াতেন। ভাই যেরকম আপনাদের খোঁজ নিতে এসেছে দেখেছেন, এর নাম চেয়ারম্যান। যাদের ভিতরে এই নীতি নেই সে যেন সমাজের নেতা না হয়। কেন? সমাজের যে লোকটা নেতা হবে তার উচিত তার প্রজাদের দেখভাল করা। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? সমাজের আজকের নেতা হয়ে যদি সমাজের মানুষের দেখভাল না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ চোরের কাতারে দাঁড় করাবে। দেখেছেন ভাই নিজে এসে আপনাদের খোঁজ খবর ভালো খবর সব জিজ্ঞাসা করছে। আল্লাহ খায়াত দারাজ করেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ হকের উপরে চলার তৌফিক দান, জোরে বলুন আমিন। আব্বা ওমর হুজুর ইনি হলেন আরবের রাষ্ট্রপ্রধান। ইনি রাতের বেলা ঘুমান না, রাতের বেলা বাড়িতে আপনার কিনা এ গলিতে ও গলিতে এর বাড়ি ওর বাড়ি লুকিয়ে লুকিয়ে দেখেন কার খাওয়া হয় না, কার বাচ্চা কাঁদছে, কার জামা কাপড় নেই, হুজুর লুকিয়ে লুকিয়ে দেখতেন। আব্বা জান ইতিহাস করে দেখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আল্লাহর কত ভয় ছিলেন। আপনার একদিন ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একজন বুড়িমা তার দুটো বাচ্চা নিয়ে আপনার ক্রন্দন করছেন। বুড়িমার দুটো বাচ্চা এটিকে বলছেন, মা ও মা জননী আমাদের খেতে দাও, আজকে কয়েকদিন খেতে দেন না। মা ডেকে বলে, বাবা ও কাদরের ছেলেরা তোমরা কেঁদো না, আর চোখের পানি ফেলো না বাপ, আমি তোমাদের মা বলছি, আল্লাহ যদি যেদিন রহম করবে ওই দিন খাই খাওয়া হবে, বাবা আল্লাহর থেকে রুজি আসে। ও বাবা ছেলেরা তোমরা কেঁদো না। এদিকে বলে, মা গো আজকে 2 দিন 3 দিন কেটে গেল, আমাদের পেটের দিকে একবার তাকান মা, আমরা খোদার যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারি না। মা ডেকে বলছে, বাবারা আর তোরা কাঁদিস না, আমি তোদের মা বলছি একটুখানি ঠান্ডা খাবা, আমি তোদের খেতে দেব, কাঁদিস না। মা কখন দেবেন খেতে? আজকে 2 দিন বলছেন কিন্তু দেন না। মা 10 মাস যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, 10 হাত শাড়ি রক্তে ভেজানো মা। মায়ের কাছে বাচ্চাগুলো বলে, মা গো আপনি যদি খেতে না দেন আমাদের মেরে দেন মা, ও মা আমাদের মেরে দেন মা, আর আমরা দুনিয়ায় থাকতে চাই না, এত কষ্ট সহ্য করতে পারি না। মা ডেকে বলে, বাবা ছেলেরা ও বাবা ছেলেরা তোমরা কেঁদো না বাবা, তোমরা চোখের পানি ফেলো না, আমি তোমাদের মা বলছি, আমি তোমাদের জন্য এক্ষুনি রান্না করব, আমি উনানে হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো বলছে, আম্মা কখন হবে, কখন আপনাদের খেতে দেবেন? ও কতদিন বাচ্চারা রে, আমি তোমার মা বলে দিলাম তোরা একটুখানি ঠান্ডা খা বাবা, তোরা একটুখানি রস্ত খা, ঘুমিয়ে যা, আমি তোদের মা রান্না করে আগে খেতে দেব। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমি তোদের মা আগে খেতে দেবো, কোনো চিন্তা নেই, কাঁদিস নে বাপ, ঘুমিয়ে যা। বুড়িমা ছেলেরা ডেকে হচ্ছে, মা গো আপনি কোথায় খাবার দিচ্ছেন মা, ওই রান্না করছেন না কেন? এবার বুড়িমা কি করেছে আব্বা, বুড়িমা দেরি না করে কি করলেন, হাঁড়িটা উনানের উপরে তুলিয়ে আমরা উনানের উপরে তুলে দিলেন, তুলে দেবার পরে কি যেন একটা পানি দিলেন, আর তার সঙ্গে কি একটা দিয়ে নাড়ানাড়ি করে বাচ্চাদের ডেকে বলে, বাচ্চারা ও কবরের
বাচ্চারা রে, আমি তোদের মা বলে দিলাম, ওরা কাঁদিস না, চোখের পানি ফেলবি না, আমি তোদের জন্য রান্না পাকাচ্ছি বাপ, তোরা একটুখানি ঠান্ডা হয়ে যা। বাচ্চাগুলো কানতে কানতে ঘুমিয়ে গেলেন। বুড়িমা এবার কি করেছে, বুড়িমা উনান থেকে হাঁড়িটা নামিয়ে বাচ্চাদের মাথায় হাত বোলান আর কাঁদেন, আল্লাহ আমি কেমন করে মা হলাম, আজকে আমার মনে কি একবার মায়া নেই, আল্লাহ আমার বাচ্চাদের আমি কেন ধোকা দিয়েছি। এই বলে বুড়িমা কাঁদতে লেগেছে বাপ। হযরতে ওমর হুজুর দূরের থেকে দেখে বুড়িমার কাছে, বুড়িমা ওমা বুড়িমা আপনার কি হয়েছে, আপনি বাচ্চাদের জন্য রান্না করেছেন মা গো, কেন বুড়িমা বাচ্চাদের খেতে দেন না? ও বুড়িমা আপনি বাচ্চাদের ডেকে খেতে দিন, আপনি জলদি করে বাচ্চাদের ডেকে খেতে দিন। বুড়িমা বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোর বাড়ি কোথায় তুই একবার বল, কেন তুই এত রাত্রি এলি বাবা, তোর বাড়ি কোথায়? দেখে বলছে বুড়িমা, বুড়িমা আমার বাড়ির খবর নেবার দরকার নেই, আপনি বাচ্চাদের খেতে দেন জলদি। বুড়িমা ডেকে বলেছিলেন, ও কাজকে বাবা, ও ছেলে রে, আজকে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল বাবা, আমার বাচ্চাদের আমি মা খেতে দিতে পারি না। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা আপনি রান্না করেছেন জলদি খেতে দেন। বুড়িমা বলে, বাবা আমার মনের আগুন আর জ্বালিও না বাপ, আজকের 3 দিন হয়ে গেল আমি বুড়িমা বাচ্চারে কিছু খেতে দেইনি, তবে ওর ভিতরে হাড়ির ভিতরে কি আছে মা? ডেকে বলে, বাবা আমার বাচ্চাদের আমি মারস্ত করার জন্য আমি হাড়ির ভিতরে পানি দিয়েছি, আর পানি দিয়ে কয়েকটা পাথর দিয়েছি বাবা, আমার বাচ্চারা যাতে জানে রান্না করছে। ও মা বুড়িমা আমার বাচ্চাদের কেন এমন ধোকা দিয়েছেন মা? বুড়িমা ডেকে বলছে, বাবা ছেলে শোনো, আমি 10 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আচারে পিচারে খাওয়া মা, আমি বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না বাপ, আমার দিলে সয় না, এই জন্য বাচ্চাদের আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাইরা আল্লাহ নবীর পাগল ওমর হুজুর এবার পরিবার দিকে তাকালে, ওমা পরিবার একটুখানি দাঁড়ান, আমি আপনার কিছু খাবার এনে দেই মা। বুড়িমা ডেকে বলছে, ও বাবা ছেলে তুই কে, তোর পরিচয় দে বাপ। ওমর হুজুর ডেকে বলছে, মা আমি আপনার আজকের পরিচয় দেব না মা, তবে আমি বাড়ি যাচ্ছি, একটুখানি দাঁড়ান খাবার আনতে। ওমর হুজুর দৌড়ে দৌড়ে বাড়ি যে গোদাম ঘর থেকে আটার বস্তা নিজে পিঠে করে বাপ বুড়িমার কাছে আসছে। ওমর হুজুরের একজন গোলাম ডেকে বলছে, হুজুর দাঁড়া, আমিরুল মুমিনিন একটুখানি আপনি দাঁড়িয়ে যান, আপনি কেন নিজে পিঠে করে নিয়ে যাচ্ছেন? আমরা হলাম আপনার গোলাম, আপনি কেন নিজে পিঠে করে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন? ওমর হুজুর ডেকে বলে, বাবারা ওরা আমার আজকের গোলামেরা, আমি গোলাম, আল্লাহ আমার রাষ্ট্রপ্রধান বানিয়েছে, আল্লাহ আমার আজকের সকলের নেতা বানিয়েছে, আমার নিজের আজকের আমার নিজের পাপ আমার নিজে পিঠে করে বইতে দাও না তো কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমার বলে, ওমারে তোমার আজকে রাজ্যের ভিতরে তোমার মহল্লার ভিতরে আমি তোমার নেতা বানিয়েছিলাম, তুমি কি করেছো খবর লাওনি? আমি আল্লাহর দরবারে আমি ওমর কি জবাব দেব? এই জন্য আমি পারবো না বাবা, আমার পাপের বোঝা আমার একবার বইতে দাও। ওমর হুজুর আপনার পিঠে করে এলে বুড়িমার কাছে দিয়ে বলে, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা এই নেন বুড়িমা, রান্না করা হলো। ওমর হুজুর নিজে হাতে রুটিটা বানিয়ে আব্বা বাচ্চাদের মাথায় হাত বুলে বলে, বাবা ওরে ছেলেরা একবার তোরা উঠে পড়বা। ভাইরা আল্লাহ নবীর পাগল ওমর হুজুর এইবারে ছেলেদের মাথায় হাত দিয়ে আমরা যেই তুলে দিয়েছে, ছেলেরা মাথাটা উঁচু করে বলছে, মা ও মা থাকতে পারি না মা, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা মা, একবার জলদি করে খানা দেন। যেই কথাটা বলে দিয়েছে ওমর হুজুর আপনার রুটি খাতে
হাতে করে নিয়ে বাচ্চাদের মুখে দিয়ে বলে বাপ ও ছেলেরা এই লাও খাবার লাও। ছেলেরা খাবার নিয়েছে, নেওয়ার পরে আব্বা রে খাবার খাওয়া শেষ হয়ে গেছে। বুড়িমা ডেকে বলে বুড়িমা এই নেন আমার আটাগুলো আপনি রেখে দেন মা। ভাইরা এইবার ওমর কুতুব রাতের বেলা চলে যাবে। বুড়িমা এবার ডেকে বলে বাবা ছেলে, ও বাবা ছেলে একটা বার তুমি দাঁড়াও বাবা ছেলে, আজকের কয়েকদিন এইখানে না খাওয়া অবস্থায় কাটিয়েছি বাপ, একবার কেউ খবর নেয়নি। যিনি আরবের রাষ্ট্রপ্রধান জানার নাম হলো হযরত ওমর, তিনিও খবর নেয়নি। বাবা ছেলে একবার তুই বলে দে তোর মনে যে এত মায়া, তোর মনে যে এত দয়া বাপ, আজকের কেন তুই খবর নিতে এলি? তুই কেন নিজে হাতে করে রুটি বানিয়ে দিলি বাপ? একবার তোর পরিচয় টুকুন দিয়ে যা। ডেকে বলে বুড়িমা, ওমা বুড়িমা রে আপনি কালকে ওমরের দরবারে যাবেন বুড়িমা, ওমরের বিরুদ্ধে সালিশ দেব। বুড়িমা অবাক হয়ে গেছে। ও বাবা ছেলে, ওমর হলো রাষ্ট্রপ্রধান, ওর বিরুদ্ধে সালিশ দেওয়া যাবে না, ওর বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না, ওমর তাহলে আমাদের মেরে দেবে। ভাইরা আল্লাহর নবীর পাগল ওমর খুদ ডেকে বলে বুড়িমা, ওমা বুড়িমা রে ওমরের দূর থেকে যেমন দেখা যায় মা, ওর ভিতরটা অমন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কালকে আপনি আসুন, আমি বুড়িমা রে বুড়িমা আমি ওমরের দরবারে থাকবো, কালকে ওমরের বিরুদ্ধে আমরা সবাই মিলে ডায়েরি করব, ওমরের বিরুদ্ধে বলবো মা। এইবার বুড়িমা বলছে বাবা আমার ওমরের দরবারে যেতে বড় ভয় হয়, কেন রাষ্ট্রপ্রধানের দরবারে বলা যাবে না? ডেকে বলে বুড়িমা আমি ওই দরবারে আপনার হয়ে দাঁড়িয়ে থাকবো। এইবারে বাবা বুড়িমা সকাল সকাল বাচ্চা দুটো নিয়ে চলে গেলেন বাপ ওমর হুজুরের দরবারে। রাজসভায় একটা কোনায় যে বসে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি এতিমি নবী এ গরিব নবী ধুলার পরে শুয়ে আর কেহ ডাকে না করিবি বলে ও যে নবীর পানে তাকাইয়ে সে যে আমার এ দয়ার নবী মা আমিনার লাল। নবীর নামে দরুদ পড়ে ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা হুজুরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান বুড়িমা সকালবেলা ওমর হুজুরের দরবারে চলে গেলেন। যে একটা কোণে চুপ করে বসে আছেন, অনেক লোকের আনাগোনা হয়, অনেক লোক যাতায়াত করে। হঠাৎ আওয়াজ এসে গেল, ডেকে বলছে রাজ আজকের কিনা এই রাজসভায় আমাদের খলিফা হাজির হচ্ছেন, যার যা দরকার আপনারা নালিশ করবেন। আব্বাজান আল্লাহ নবীর পাগল ওমর হুজুর যখন রাজ দরবারে বসে গেলেন, আপনারা রাজসভায় বসে গেলেন, ওই সময় হাজার হাজার মানুষ আপনার বসে আছেন। ওমর হুজুর এদিকে একবার তাকান, একবার ওদিকে তাকান, একবার সামনের দিকে তাকান, একবার পিছন দিকে তাকান। সবাই বলি হুজুর আপনি কেমন এমন করে তাকান কেন? আপনার কি হয়েছে? ব্যাপারটা কিন্তু বুঝলাম না। তাকানোর পরে এইবার ওমর হুজুর কি করলেন? দূর থেকে দেখলেন বুড়িমা আর বুড়িমা দুটো ছেলে। ওমর হুজুর দেরি না করে আব্বা এইবার আপনারা রাজগদি থেকে নেমে গুটি গুটি পায় ওমর হুজুর চলে যেতেন বুড়িমার কাছে। বুড়িমা ওমা বুড়িমা ওমা বুড়িমা চলুন ওমরের বিরুদ্ধে সালিশ করি মা। যাই বলতে বুড়িমা ডেকে
ডেকে বলে বাপ, ওরে ও মা রে, আমার কালকে রাতে তোর চিনতে ভুল করেছি। ও তোমার শোনো বাপ, আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক। ডেকে বলছে বুড়িমা, আপনি আমার ভয় করবে না বুড়িমা। ও মা বুড়িমা, আল্লাহ আমার নেতা বানিয়েছে বুড়িমা। কিয়ামতের মুসিবতের দিন আমি উমার কি নেতাগিরি করেছি, আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে মা। আমি আজকে কেমন করে সমাজ চালিয়েছি, আল্লাহর দরবারে আমার সব জবাব দেওয়া লাগবে মা। আমি আপনার খবর দিতে পারিনি ও মা বুড়িমা, আমি আপনার হাত দুটো ধরে বলছি মা আমার ক্ষমা করেন। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়িমা আমার ক্ষমা করে দেন। ভালো করে বুঝবেন নেতা কারে বলে। বুড়িমা আমার ক্ষমা করে দেন। বুড়িমা বলছে বাবা তুমি তো আমার কাছে কিছু করনি, বাবা ওমার তুমি তো আমার কাছে কিচ্ছু করনি, আমার কাছে ক্ষমা চাইছো কেন? ডেকে বলে ওমা, ওমা বুড়িমা আমি ক্ষমা চাই কেন আপনি জানেন না? কিয়ামতের মুসিবতের দিন, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ছেলে বাপের হবে না, ছেলে মায়ের হবে না, সবাই সবাইকে যখন ভুলে যাবে, আত্মীয় ছিন্ন হয়ে যাবে মা, ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন বিচারক হয়ে যাবে, আল্লাহ যদি আমার ডেকে বলে ওরে ওমা তুমি একবার বলো আমি আল্লাহ তোমার নেতা বানিয়েছিলাম, তুমি কি অবস্থা করেছো সমাজের মানুষকে কতটা দেখেছো, তাদের কতটা কি তুমি দেখভাল করেছো, তাদের খাবার হয়েছিল কিনা, তাদের পোশাক হয়েছিল কিনা, তাদের রাস্তাঘাট ঠিক ছিল কিনা, তাদের আজকে শরীর সুস্থ ছিল কিনা, ও কুমার করে তুমি বলো তুমি এইগুলো কি দেখেছিলে? আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দেব মা? আপনি যদি আমার ক্ষমা না দেন, আমি কিয়ামতের দিন আমি ওমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ওরে বুড়িমা রে, বলে দিচ্ছি বুড়িমা আপনি যদি আমার না মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করবে না। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা, ও যুবকেরা জোয়ানকারীরা, মুত্তাকিন ব্যক্তি যারা হবে তাদের প্রথম নাম্বারের গুণ হবে আল্লাহর বেশি বেশি ভয় করা। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন মুত্তাকিনের 5টি গুণ। একটা গুণ বললাম, সংক্ষিপ্ত আকারে তাফসীর করব। আল্লাহ বলেছেন আমি আল্লাহ না দেখে বিশ্বাস করা, ফেরেশতাদের না দেখে বিশ্বাস করা, আনুষঙ্গিক না দেখে বিশ্বাস করা, এবং আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করা। কিছু কিছু লোক আছে দেখবেন বলে হুজুরা তো বলে যে আল্লাহ আছে, তা আল্লাহ তো দেখা যায় না, এই না দেখে কি করে বিশ্বাস করি? আসে না নাই? যেটা বলেন আছে না নাই? এরকম নাস্তিক সমাজের বুকে আছে, ঠিক না? যেটা বলেন ঠিক না? আব্বা সেদিন গাদিন আমার কোন একটা 4-5টা সায়েন্সের ছেলে আমাকে ডেকে বলছে খোকা ভাই আপনি যে বলছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, তো আমরা তো আল্লাহকে দেখতে পাই না, আমরা বিশ্বাস করব না। আমি তখন ডেকে বলছি ভাই আপনি বলছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন না, আমার মনে হয় আপনি মনে হয় জারদ সন্তান। কথাটা যেই বলেছি আমার মুখের দিক তাকিয়ে বলছে হুজুর আপনি কি বলছেন কথাটা? আমি বলছি আপনি যেরকম বলেছেন আমিও বলেছি। আপনি আমাকে জারদ বলছেন তার কারণ কি? আমি বলছি আপনি কেন বলেছি শোনেন, আপনি আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না, ঠিক আপনার কাছে এটা ঠিক, আমি আপনার কাছে জারদ কেন বলেছি জানেন? আপনি যখন আপনার মায়ের পেটে এসেছিলেন আপনার বাপকে আপনি নিজে চোখে দেখেছিলেন? তো বলছে হুজুর আমি তো তা দেখিনি। আমি বলছি এই জন্য বলেছি আপনার মা যেটা বলেছে ওটা আপনার বাপ না, অন্য কেউ বাপ, আপনি ওই জন্য বলেছি জারদ। বলেছি আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আজকে থেকে আমার ভুল ভেঙে গেল, বাপকে যদি না দেখে বিশ্বাস করি বাপ বলে, তাহলে আল্লাহকে বিশ্বাস আমার করতেই হবে। যদি বলতে পারেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই বাপ ভালো করে বুঝবেন, এই মজলিসে আমরা যারা বসে আছি আল্লাহকে না দেখে বিশ্বাস করা এটা হচ্ছে সব থেকে বড় ঈমান, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমি আপনাদের কাছে আরো বলে দেই, আমরা যারা এখানে বসে আছি একা, শয়তান আমাদের শত্রু না বন্ধু?
শয়তান আমাদের শত্রু না বন্ধু? বড়রা ছোট? শয়তান এখানে আমরা যারা বসে আছি আমাদের কাছে শয়তান আসে? আসতে ওরে বাবা রে। হ্যাঁ দেখবেন যেখানে কোরআনের কথা বলা হয় শয়তান আস্তে আস্তে, যারা শয়তানের লোক আস্তে আস্তে কানের কাছে বলবে এই ভাগিটা